কিছু কিছু পুরুষ মানুষ আছে দেখবেন যারা বউ কিছু করতে চাইলেই বলবে, কেন তোমার কাজ করা লাগবে, কেন আমি তোমাকে খাওয়াতে পড়াতে পারছি না, তোমাকে কি আমি খাবার দিচ্ছি না যে তোমার বাইরে কাজ করা লাগবে, তোমার এটা করা লাগবে ওটা করা লাগবে। তারা আসলে বউকে বউ মনে করে না, তারা বউকে মনে করে একটা প্রাণী, একটু খাওয়া পড়া দিলেই হয়ে যায়। তারা আসলে বোঝে না যে এই মানুষটার মাসে মাসে একটা হাত খরচ লাগে। তারা দেখবেন যে কয় টাকা তার হাতে দিবে না ওইটা পাই পাই হিসাব নেবে, প্রতি পয়সার হিসাব নেবে। এখন কিছু পাবলিক এসে বলবে আমার যদি সামর্থ্য না থাকে তাহলে আমি কোথা থেকে দিব, তাহলে বউকে কিছু করতে দেন, ঘরে বসেই কিছু করুক, তাহলে তো আপনারও হেল্প হবে, বউয়ের হাতেও দুটো টাকা থাকে। আবার এমন কিছু পুরুষ মানুষ আছে যারা কি করে, বউ ইনকাম করতেছে, বউয়ের ইনকামের টাকাটাও নিজের পকেটে ভরতেছে, আবার বউ কোথায় খরচ করবে সেটারও হিসাব দিতে হবে। কেন? আপনি যে খরচ করেন সেটা কি বউরে হিসাব দেন? তাহলে বউয়ের ইনকামের টাকার হিসাব আপনি নিবেন কেন? হিসাব নেন, ভালো কথা, হিসাব নিতেই পারেন, কিন্তু যদি দেখে বউ তার ভাইরে টাকা দিয়েছে, তার বোনরে কিছু টাকা দিয়েছে, তার মাকে দিয়েছে, বাবাকে দিয়েছে, এই গেছে সংসারে অশান্তি শুরু। তুমি তোমার বোনরে টাকা দিছো কেন? তুমি তোমার ভাইরে টাকা দিছো কোন হিসেবে? আমার কাছ থেকে না জেনে কেন টাকা দিছো? তুমি তোমার মা বাবাকে টাকা দিলে কেন? কেন? আপনি ইনকাম করে যখন মা বাবা ভাইরে দেন তখন কি বউ হিসাব চাই নাকি বউ কিছু বলে? বউয়ের ভাইকে যদি কিছু টাকা দিয়েছে আর সেই টাকা যদি সময় মতো না দিতে পারে তাহলে তো কথার আর শেষ নেই। ওই মহিলারে উঠতে বসতে খাইতে শুইতে বারবারই খোটা দেবে, তোর ভাই টাকা নিছে এখনো টাকা দেয় না, তোর ভাইয়ের জন্য এই সমস্যা হয়েছে, ওই সমস্যা হয়েছে। অথচ নিজের ভাইরে টাকা দিয়ে সব শেষ করে ফেলাবে, নিজের ব্যবসার ক্ষতি হয়ে যাবে, নিজের ব্যবসা ভাই নষ্ট করে ফেলবে, তাও কোনো কথা বলা যাবে না। এখানে বউ একটা কথাও বলতে পারবে না, বউয়ের তখন কোনো রাইট নাই কোনো কথা বলার। আচ্ছা, কারণ ওইটা হচ্ছে নিজের ভাই, আর বউয়ের ভাই তো শালা। নিজের ভাই যদি সব শেষও করে ফেলে তাও বউ একটা কথা বলতে পারবে না, কিন্তু শালারে দুইটা পয়সা দেখ, সেটাও তোর ভাইরে আমি এইটা দিছি, ওই খাইতে বসতে উঠতে শুইতে বারবারই খোটা দেবে বউরে। অথচ বিপদে পড়লে তখনই বউরে এসে ধরবে, এই যা তোর বাবার বাড়ি থেকে কিছু টাকা এনে দে, আমি এখন এই বিপদে পড়ছি। তখন কিন্তু শ্বশুর শাশুড়ি ঠিকই জামাইরে হেল্প করে, ওই শালাই কিন্তু এসে কাজে লাগে, এই কাজে পাঠাবে ওই কাজে পাঠাবে, সব কাজে কিন্তু সেই শালাই যাবে। ওই ভাইরে তখন আর কিন্তু কোনো কাজে লাগাইতে পারবে না। ভাইয়ের কাছে গেলে ভাই কবে তুমি সব খাই করছো, তুমি তোমার বউরে দিছো, তুমি এটা করছো ওইটা করছো, শালারে দিছো, শ্বশুর শাশুড়িরে দিছো, তখন কিন্তু ভাই একবারও বলবে না যে তুমি আমারে দিছো। একটা বাড়ির বউ সারা বছর দেবর ভাসুর ননদ সবাইরে রান্না বান্না করে খাওয়ায়, খাওয়া শেষে তার প্লেটে কি খাবার থাকে এটা একটু খেয়াল করে দেখবেন। আর যদি ওই মেয়েটার ভাই আসছে তার বাসায়, তার জন্য যদি একটু ভালো মন্দ রান্না করে না, অমনি দেখবেন কথা শুরু হয়ে গেছে, আজকে তার মা ভাই আসছে, ভালো মন্দ রান্না করে খাওয়াবে না, ওই দেখো আসছে তো কি কি পাঠাই দিচ্ছে তার ঠিক নেই। অথচ ওই মেয়েটা যখন বাপের বাড়ি যায় তখন কিন্তু টিফিন বাটি ভরে ভরে মেয়ের মা রান্না করে করে পাঠায় দেয়, তা তোরা গিলি। অথচ এই মেয়ের একটু কি শখ হয় না যে তার মার জন্য একটু খাবার দেবে, তার বাবার জন্য একটু খাবার দেবে, তারা যাচ্ছে তাদের একটু খাবার বাটিতে দিয়ে দেই? এইটা শ্বশুর বাড়ির লোক সহ্য করতে পারবে না। সত্যি কথা সবসময় তিতা লাগে। এখন কিছু পাবলিক আসবে এসে আমার কমেন্ট বক্সে ঝড় তুলবে যে এটা ঠিক না ওইটা ঠিক না। হ্যাঁ, তাদের মানে তারা মনে হয় যেন মহাজ্ঞানী। ভাই আমি তো মহাজ্ঞানী না, তবে এই কথাগুলো আমি সবাইরে বলি নাই, যাদের বলছি তাদেরই গায়ে লাগবে, তারাই এসে উল্টা কমেন্ট করবে আর তাদের গায়ে দেখবেন ফোসকা পড়বে।